हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सो আজকেও তোমাদের সাথে একটা প্রোডাক্টিভফুল একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। সেটা হচ্ছে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো যে এটা কিন্তু ভীষণ ইউজফুল একটা ভিডিও। মামাআর্থের বিভিন্ন প্রোডাক্ট আজকাল কম বেশি সবাই ইউজ করে থাকে, বিকজ মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয় আর খুব ন্যাচারাল ওয়েতে এটা বানানো হয়। দ্যাটস ওয়াই আমরা এখন কম বেশি সকলের বাড়িতে কিন্তু মামাআর্থের প্রোডাক্ট আমরা, সেটা ফেস ওয়াশ হোক, সেটা স্ক্রাবিং কিছু হোক, সেটা লিপস্টিক হোক, সেটা যে কোনো কিছু, একটা আইলাইনার পর্যন্ত আমরা কিন্তু মামাআর্থ থেকে এখন অনেক কিছু ইউজ করি। সো আজকে আমি তোমাদের সাথে দুটো ফেস ওয়াশের ব্যাপারে আলোচনা করবো, যে দুটো ফেস ওয়াশ আমি নিজে এখন ইউজ করি, মানে এখন আমি বেশ কয়েক বছর ধরে ইউজ করছি এবং রেজাল্ট আমি ভীষণ ভালো পেয়েছি। তাই আমার মনে হলো যে এর আগের দিন তোমাদের সাথে যেরকম আমি সানস্ক্রিনের যে রিভিউটা শেয়ার করেছিলাম, ভাবলাম ওরকমই আমি ইউজ করি এরকম সুন্দর দুটো ফেস ওয়াশের ব্যাপারে একটুখানি বলে দিই। আজকে আমি মামাআর্থ ভিটামিন সি ফেস ওয়াশ ভার্সেস মামাআর্থ উবটান ফেস ওয়াশ, এই দুটোর মধ্যে একটু কিছু আলোচনা তোমাদের সাথে করবো, কোনটা বেটার, কোনটার কনসিস্টেন্সি কেমন, কোনটি ইনগ্রেডিয়েন্টস, এই দুটো জিনিস তৈরি, সবকিছু বিষয় নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করবো। সো অনেকেই হয়তো তোমরা ভিটামিন সি ইউজ করে থাকো, অনেকে আবার হয়তো উবটানটা ইউজ করে থাকো। সো আমাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোনটা ইউজ করো। সো চলো আপাতত এই দুটো নিয়ে একটুখানি ডিটেলস আলোচনা করে ব্যাকটা আমরা করে পুরোটা আমি ডিটেলস তোমাদের সাথে আলোচনা করছি, তারপরে আমি ইউজটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। সো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। সো দুটো ফেস ওয়াশ আমি নিয়ে নিয়েছি। সবার ফার্স্টে আমি উবটান এই মামাআর্থের ফেস ওয়াশটা নিয়ে আলোচনা করবো, তাই এটাকে একটু সাইডে রাখি। সো মামাআর্থের উবটান ফেস ওয়াশটা আমি বেশ কিছুদিন ধরে ইউজ করছি, তার জন্য এটা শেষ হয়ে গেছে অলমোস্ট, বাট একদম শেষ হয়ে যাবার আগে তোমাদের সাথে একটু রিভিউটা আমি শেয়ার করে দিচ্ছি। এটা কিন্তু ট্যান রিমুভাল একটা ফেস ওয়াশ, আর এখানে দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে অল স্কিন টাইপ সুইটেবল, ডার্মাটোলজিক্যাল টেস্টেড, আর এটা অল স্কিন টাইপ সুইটেবল, ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ যে এটা কিন্তু বেসিক্যালি টারমারিক আর স্যাফরন এই দুটো ইনগ্রিডিয়েন্টস দিয়ে মেনলি এটা তৈরি করা হয় এই ফেস ওয়াশটা। এটার দাম মোটামুটি দেখতে পাচ্ছ এমআরপি এখানে, আর বিভিন্ন টাইপের ইয়েতে তোমরা পেয়ে যাবে, মানে ওয়েবসাইটে পেয়ে যাবে, অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, মামাআর্থের নিজস্ব ওয়েবসাইট হোক, সমস্ত কিছু লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারচেস করতে চাইলে সেখান থেকে নিয়ে নেবে। এবার আসি এটা কিছু বেনিফিটস নিয়ে। যেহেতু এটা ট্যান রিমুভ করতে হেল্প করে, মানে ভীষণ ধরো রোদ থেকে আমরা বাড়ি যখন ঢুকি তখন ফেস ওয়াশটা করলে খুব সুন্দর করে কিন্তু ট্যান রিমুভ হয়ে যায়। এছাড়া এখানে যেহেতু স্যাফরন আছে সে কারণে একটা আলাদা কিন্তু স্কিনে গ্লোয়িংনেস আমরা দেখতে পাই, এটা কিন্তু স্যাফরন থাকার জন্য। আর আমরা সবাই জানি টারমারিক হচ্ছে অ্যান্টিসেপটিক একটা জিনিস, সুতরাং পিম্পল, একনি এগুলো দূর করতে টারমারিক ভীষণভাবে কিন্তু হেল্প করে। আর সামারের জন্য তো খুবই ভালো, বিকজ ট্যান রিমুভ করার জন্য যেহেতু এটা ইউজ করা হয় সে কারণে সামারে আমাদের ট্যানটা একটু বেশি পড়ে যায়, তাই এই ফেস ওয়াশটা কিন্তু তোমরা ইউজ করতে পারো সামারের টাইমে, কিন্তু খুবই ভালো। আর অবশ্যই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো হয়, ঠিক আছে। সো চলো এবার এটার একটুখানি টেক্সচারটা তোমাদের দেখিয়ে দিই। সো এটা ফেস ওয়াশের সাথে সাথে কিন্তু একটা স্ক্রাবার যেটাকে বলে, কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিছুটা নিয়ে নিয়েছি পোর্শন। এখানে যে ইয়েলো কালারের, এটা যেহেতু টারমারিক দিয়ে তৈরি, সুতরাং এখানে ইয়েলো কালার কিন্তু হালকা একটা মিষ্টি ইয়েলো কালারের হয়ে থাকে, এবং এখানে ব্ল্যাক যে এখানে দেখতে পাচ্ছ স্ক্রাবিং যে বিডস গুলো, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড়, অর্থাৎ আমাদের মানে স্কিনে যে নোংরাগুলো থাকে এই স্ক্রাবারটা কিন্তু খুব সুন্দর করে বার করতে কিন্তু হেল্প করে। সো তোমরা স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ, আর এই বিডস গুলো থাকার পরে স্ক্রাবিংটা কিন্তু খুব সুন্দর করে হয়। এক কথা এটা ফেস ওয়াশ তো অবশ্যই, কিন্তু তার সাথে সাথে এটা একটা খুব ভালো স্ক্রাবার। তোমরা মামাআর্থে খুব ভালো যদি স্ক্রাবার খুঁজে থাকো তাহলে কিন্তু এই উবটান ফেস ওয়াশটাকে ইউজ করতে পারো। ওকে, সো চলো এবার নেক্সট ভিটামিন সিটা নিয়ে আসছি। ভিটামিন সি ফেস ওয়াশটাও কিন্তু এখানে লেখা রয়েছে সুইটস ফর অল স্কিন টাইপ, এছাড়া ডার্মাটোলজিক্যালি টেস্টেড। তাছাড়া এটা কিন্তু ভিটামিন সি আর টারমারিক দুটো ইনগ্রিডিয়েন্টস এখানে বেশি আছে। আর এটা কত সুন্দর এটা প্যাকেজিং, আর এটা এমআরপিটাও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারো। আর এগুলো কিন্তু 100 ml 100 ml। প্রত্যেকটা ফেস ওয়াশ কিন্তু ভীষণ ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হয়। আর এই ফেস ওয়াশটা স্পেশালি, মানে ভিটামিন সি ফেস ওয়াশটা স্পেশালি স্কিনটাকে টাইট রাখতে হেল্প করে। ভিটামিন সি যেহেতু আছে টাইট রাখতে হেল্প করে, আর লেমনের হালকা একটা অয়েল থাকার জন্য স্কিনটাকে গ্লো করতে, ব্রাইট করতে কিন্তু ভীষণভাবে হেল্প করে। আর ভিটামিন সি যেহেতু আমাদের স্কিনের পক্ষে ভালো, আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো ভিটামিন সি, সুতরাং তোমরা কিন্তু অবশ্যই সামারের টাইমে এটা ইউজ করতে পারো। এটাতেও কিন্তু ট্যানটাকে দূর করে একটা ব্রাইট
লুক দেয়। আর এটা টেক্সচারটাও কিন্তু খুব সুন্দর হয়। আর এটা যখন ইউজ করবে তখন মুখ ধোয়ার পরে তোমরা একটা রিফ্রেশিং, খুব সুন্দর একটা রিফ্রেশমেন্ট, একটা ঠান্ডা ঠান্ডা ব্যাপার ফিল করবে। তো চলো এবার টেক্সচারটা তোমাদের সাথে একটু শেয়ার করি। একটুখানি নিচ্ছি, দেখো আমি যেটা বললাম যে এখানে একটা খুব সুন্দর একটা লেমন ইয়েলো কালারের একটা হয়ে থাকে এবং এটার মিষ্টি একটা ফ্রেগ্রেন্স, মানে একটা মিষ্টি লেবুর যে একটা ফ্রেগ্রেন্স হয় সেটা কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ ফেস ওয়াশটা কতটা স্মুথ এবং এটা কিন্তু স্কিনটাকে ব্রাইট করতে ভীষণভাবে হেল্প করে, দেখাই যাচ্ছে। সো আমি তো বলবো গরমকালের জন্য কিন্তু এই ভিটামিন সি ফেস ওয়াশটা খুবই ভালো। ওটাও যেমন ভালো, এটাও কিন্তু অ্যাজ ইউজুয়াল ভীষণ ভালো। মামাআর্থের প্রত্যেকটা ফেস ওয়াশই কিন্তু খুবই ভালো। সো চলো এবার এই দুটো একটুখানি অ্যাপ্লাই করি, দেন তোমাদের সাথে বলছি যে কোনটায় তোমরা এই সামারের টাইমে একটু বেশি ইউজ করতে পারো, কোনটা একটু কম। সো চলো, আর এগুলো সবই কিন্তু অল স্কিন টাইপ, এটাই এখানে লেখা রয়েছে এবং আমার জন্য দুটোই মোটামুটি সুইটেবল। সো চলো তোমাদের সাথে শেয়ার করি। ওকে, সো আমি চলো দু সাইডে দুরকম ফেস ওয়াশ ইউজ করি। ঠিক আছে, একটা দিকে ভিটামিন সি নিচ্ছি, এটা টেক্সচার তো তোমাদের দেখিয়ে দিয়েছি, একটু জল নেবে, আমরা সবাই জানি কি করে ইউজ করতে হয়। একটা দিকে থাকবে ভিটামিন সি, তোমরা একটা জিনিস দেখো, যেহেতু এগুলো ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয় সে কারণে কিন্তু ফোমিং হয় না একদমই। দেখতে পেয়েছো, আমরা খারযুক্ত যে সমস্ত ফেস ওয়াশ গুলো ইউজ করে থাকি সেখানে দেখবে যে ভীষণ মানে সাদা সাদা ফোম হয়ে যায়, বাট এগুলো যেহেতু পুরো ন্যাচারাল সে কারণে কিন্তু ফোম হয় না, একদম জেল বেস হয়ে থাকে, খুব সুন্দর একটা জেল বেস হয়ে থাকে এবং মানে এত সুন্দর হয় মামাআর্থের প্রত্যেকটা প্রোডাক্ট। যেটা ফেস ওয়াশ ইউজ করছে মনে হচ্ছে যে কোনো ক্রিম ইউজ করছে, দেখতে পাচ্ছ আলাদা করে কোনো কিন্তু মানে ফোম জিনিসটা কিন্তু একদমই নেই। আর খুব জেন্টলি এগুলোকে ইউজ করবে, মানে খুব জেন্টলি একটুখানি রাব করবে। এটা তো যুদ্ধ করার বিষয় না, স্কিনের বিষয়। এটা খুব সুন্দর করে অ্যাটলিস্ট 30 থেকে 1 মিনিট মতো একটুখানি সুন্দর করে জেন্টলি রাব করবে। সো চলো এই পাশটা মোটামুটি করেছি, এবার এই দিকটাতে আমি উপটানটা লাগিয়ে নিই। উপটানটা আমি কিছুটা নিয়ে নিচ্ছি, এটা প্রায় আমার শেষের দিকে, তাও শেষ হওয়ার আগে আমি ঝটপট রিভিউটা তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই। দেখো, যেটা তোমাদের বলেছিলাম যে বড় বড় বেডস গুলো যেটা থাকে এটাতে, আর এটা না মানে বেসিক্যালি একটা স্ক্রাবার, বুঝতে পারছো? মানে ফেস ওয়াশ তো ঠিক আছে, এবার আমি একটা কথাই বলবো, তোমরা দেখো সবসময় আমাদের স্কিনের জন্য কিন্তু স্ক্রাবিংটা ভালো না, মানে রেগুলার বেসিকে তো আমরা কেউ স্ক্রাব করি না। ঠিক আছে, তো এটাও তুমি দেখতে পারো যে ভীষণ বাটারের মতো, মানে ক্রিমের মতো এটা একটা ফেস ওয়াশ। সো মনেই হবে না যে তোমরা কোনো রকম কিছু মানে ফেস ওয়াশ ইউজ করছো। ঠিক আছে, সো এটাকেও হালকা হাতে সুন্দর করে আমাদের একটুখানি রাব করতে হবে। আমি ওটাই বলছি যে মানে যদি আমাকে বলা হয় যে দুটোর মধ্যে কোন ফেস ওয়াশটা তোমরা ইউজ করবে, দেখো তোমরা কোনটা ইউজ করবে সেটা তো আমি বলতে পারবো না, বাট আমার ফিডব্যাকটা তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে উপটান ফেস ওয়াশটা, এটা একটা স্ক্রাবার, আমার তো সেটাই মনে হয়, বিকজ এখানে বড় বড় স্ক্রাবিং বিটস রয়েছে। এটা একদম মানে মানে জমে থাকা ভেতরে ময়লাটাকে তুলে ধরতে ভীষণভাবে ইউজ করে, বাট আমার মনে হয় না স্ক্রাবিং আমাদের স্কিনের জন্য প্রত্যেক দিন ভালো বলে, তাই না? এটা আমরা সপ্তাহে 1 দিন 2 দিন আমরা ইউজ করতে পারি, বাট প্রতিদিন স্ক্রাবিং ইউজ করা স্কিনের পক্ষে একদমই ভালো না, তাতে কিন্তু স্কিনটা আরো বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায়। ঠিক আছে, সো আমি যেটা ইউজ করি ফেস ওয়াশ হিসেবে সেটা হচ্ছে ভিটামিন সি। সো এটা মোটামুটি 30 থেকে 1 মিনিট মতো মোটামুটি ভাবে রাব করবে। চলো এবং তো ধুয়ে আসার পর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এইটা রাব করতে করতে এই সাইডে দেখতে পেয়েছো যে ভিটামিন সিটা কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব, মানে কিছুটা অ্যাবজর্ব হয়ে গেছে। আমার মানে স্কিনের সাথে একটু অ্যাবজর্ব হতে দিতে হয়, না রে ডুম করে তুমি যদি এখন মানে ঝটাপট একদম করে দাও তাহলে সেটা কিন্তু কোনোটাই এফেক্ট হয় না। তো চলো আমি এটাকে ওয়াশ করে তারপর তোমাদের সামনে আসছি। ওকে, সো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, মানে মুখটা ধুয়ে।
অনেস্টলি আমি তোমাদের সাথে রিভিউ যেটাই শেয়ার করব সেটা হচ্ছে আমি ভিটামিন সি এই সেটটাতে লাগিয়েছিলাম আর উপটান ফেস ওয়াশটা আমি এই সেটে লাগিয়েছিলাম। সো তোমরা দুটোতেই দেখতে পাচ্ছ যে কতটা ব্রাইটনেস এসছে, মুখটা কতটা ফ্রেশ লাগছে। বাট আমি এটাই বলবো যে আমার জন্য আপাতত ভিটামিন সিটা বেশি সুইটেবল। আর উপটান ফেস ওয়াশটা তো খুবই ভালো, বাট প্রতিদিন ইউজ করার জন্য কিন্তু আমার মনে হয় না উপটান ফেস ওয়াশটা ইউজ করা ঠিক হবে বলে, বিকজ যেহেতু এটা স্ক্রাবার। সো দ্যাটস ওয়াই এই সাইডটা আমার হালকা একটু ড্রাইনেস লাগছে, হালকা একটু ড্রাইনেস এই সাইডটা আমি ফিল করছি, মানে যেখানে আমি উপটান ফেস ওয়াশটা দিয়েছিলাম। বিকজ এখানে যেহেতু স্ক্রাবিং এর একটা ব্যাপার আছে, সো এটা তো ভীষণ স্বাভাবিক। আমি যার জন্য তোমাদেরকে বললাম যে এভরিডে ইউজ করলে কিন্তু তোমাদের প্রচন্ড পরিমাণে হয়তো রুক্ষ শুষ্ক হয়ে যাবে। এটা কি বলতো, বেসিক্যালি অয়েলটাকে, এক্সট্রা যে অয়েল আমাদের মুখের মধ্যে জমা হয়, নোংরাগুলো হয়, সেটা সবটা মানে একদম বার করে দিতে এটা ভীষণভাবে হেল্প করে। অবশ্যই তোমরা যারা চাও সেটা করতেই পারো। এই সেটটা আমার সামহাউ একটু ড্রাইনেস লাগছে, বাট ওয়াও, এই জায়গাটা যখন আমি মানে যেখানে আমি ভিটামিন সিটা লাগিয়েছি এখানটাতে যখন আমি পেস্ট করছি, এই জায়গাটা কিন্তু ভীষণ স্মুথ। এখানে কিন্তু অত বেশি ড্রাইনেসটা নেই, মানে যে এই জায়গাটাতে যতটা ড্রাইনেস আমি ফিল করছি এই সাইডটা কিন্তু অতটা না, আর ভীষণ মানে খুল একটা এফেক্ট দিচ্ছে। সো আমার জন্য তো প্রেফারেবল ভিটামিন সি ফেস ওয়াশটা, এবং আমি সপ্তাহে স্ক্রাবিং করার জন্য 2 দিন এই উপটানটা ইউজ করতেই পারি, বাট এভরিডে না। সো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কোন রেঞ্জটা ইউজ করে থাকো মামাআর্থে সেটা আমাকে জানিও, বিকজ এটার উপরে আই থিঙ্ক 5-6টা তো ফেস ওয়াশ রয়েছে, আর রিসেন্টলি হানির একটা হয়তো বেরিয়েছে, আমি ওটা আপাতত ইউজ করিনি, যদি কোনোদিন ইউজ করি অবশ্যই তোমাদের সাথে রিভিউ শেয়ার করে দেবো, ঠিক আছে। বাট আপাতত কিছুদিনের জন্য তো আমি ভিটামিন সিটাই প্রেফার করছি। সো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর এরকম টাইপের প্রোডাক্টের কিছু ভিডিও তোমরা আরো যদি দেখতে চাও সেটাও জানিও। সো চলো আজকের মতো এখানেই টাটা। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কোন রেঞ্জটা ইউজ করো, তোমাদের মামাআর্থের প্রোডাক্ট আদৌ ভালো লাগে কিনা, বা আমার সাথে তোমরা সহমত কিনা, এগ্রি কিনা যে উপটান ফেস ওয়াশ আর ভিটামিন সি যে ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম। সো চলো আজকের মতো এখানেই টাটা।